এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি 82 জায়গায় জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা সালাত আদায় করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছে নামাজ কায়েম করো। এ যুবকেরা, বলার উদ্দেশ্য এটা, কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গাতে আমার আল্লাহ পাক নামাজের স্টাইলটা বলেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে যেমন নামাজের কথা জানিয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম, তোরা নামাজ আদায় করবি, আমার নবী পাককে তোরা দেখ, রোজা রাখবি তোরা নবীকে দেখ, হজ করবি তোরা নবীকে দেখ, যাকাত দিবি তোরা নবীকে দেখ। এ যুবকেরা, তাহলে কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে নামাজের স্টাইল নাই। এইবার নামাজটা আমরা পড়ব কিভাবে? আমার আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, আমার নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে, অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকু দিয়েছিল, নবী যেভাবে সিজদা দিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াত পড়েছিল, এ আমার বান্দারা ওইভাবে তোরা নামাজ আদায় কর, আমি আল্লাহ পাক আমার দরবারে তোদের নামাজ কবুল হয়ে যাবে, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন, ভালো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো আমি যেখানে যাই নবীর প্রশংসা করি, তাই তো আমি যেখানে যাই নবীর তাবেদারি করি, তাই তো আমি যেখানে যাই নবীর গোলামতি করি। কেনই বা নবীর কথা বলবো না? আমার আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত বাড়িয়েছে, পৃথিবীর কেউ তো আমার নবী পাকের ইজ্জত বাড়াইনে। এ যুবকেরা, কেননা অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ নবী পাকের ইজ্জত দিয়েছে, পৃথিবীর কেউ তো আমার নবী পাকের ইজ্জত কমাতে পারবে না। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? এখানে যদি নবী পাক না থাকে, এই জায়গাতে আমার আল্লাহ পাকও থাকবে না। এখানে যদি আমার নবী থাকে, এখানে আমার আল্লাহ থাকবে। কেননা নবী পাক বাদ, খাজা মাইনুদ্দিনও বাদ, নবী পাক বাদ, বড় পীর আব্দুল কাদের জিলানীও বাদ, নবী পাক বাদ, জলসাও বাদ, নবী বাদ আপনার নামাজ বাদ, নবী বাদ আপনার রোজা বাদ। এ ছেলেরা, যুবকেরা, তাহলে নবী পাকের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি দিয়েছে, কেউ আমার নবী পাকের ইজ্জত কমাতে পারবে না। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে দেখো। এ যুবকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো, আল্লাহ দুনিয়া জমিনে শীষ নবীকে পাঠালো। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। এ যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি শুধু উম্মতের নবী না, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে
করে আপনাকে পাঠালা, চাঁদের নবী করে আপনাকে পাঠালা, সূর্যের নবী করে আপনাকে পাঠালা, জান্নাতের নবী করে আপনাকে পাঠালা, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালা, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালা, মিকাইলের নবী করে আপনাকে পাঠালা, আজরাইলের নবী করে আপনাকে পাঠালা। আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। এ ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীকে তো ঈমান করে পাঠিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো। আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, চাকরি তো তুমি অনেক আগে পেয়ে গেছো, এইবার তুমি ডিউটিটা শুরু করে দাও। আমার নবী পাক কাবার পাশে দাঁড়িয়ে গেল। কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে মক্কা মানুষদেরকে ডাক দিল। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, মক্কা মানুষেরা তোমরা বলো আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল জেনে নিও না। মুহাম্মদ জীবনে গরিবের উপরে তুমি জুলুম করো না। মুহাম্মদ তোমার মতো মানুষ হয় না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, তাহলে আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, বলেন আপনার কি কথা? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে রয়েছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, অবশ্যই আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? দেখতে হবে তো। এ যুবকেরা, আল্লাহ নবীকে মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ দেখার প্রয়োজন নেই। কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো না। মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। বলবেন না সুবহানাল্লাহ? এই কথাটা কারা বলছে? আমার নবীকে মক্কার মানুষেরা কি বলতো? আলামিন। কি বলতেন? বলুন বলুন। আলামিন মানে চির সত্যবাদী। কথাটা কারা বলছে? বেঈমান বেদিনরা আমার নবীকে আলামিন বলেছে। এবার আপনি হয়তো ভাববেন যে আলামিন যখন বললো তাহলে মেনে নিল না কেন? দেখুন, দাসত্ব দুজনের হয়, এক আল্লাহর আর এক শয়তানের। সবাই যদি মেনে নেবে তাহলে আবু জেহেলও তো জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবে, তাহলে কাফেরদের নেতা তো একজনকে হতে হবে। তাই তারা মানে নেয়। কিন্তু বলার উদ্দেশ্য আমার এটা, কমসে কম তারা তো আমার নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী। আজকের দিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি ওয়াজ করতে করতে বলে নবী মিথ্যা কথা বলতে পারে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? তাহলে জোরে বলুন, আরো জোরে বলুন। নবী মিথ্যা কথা বলতে পারে নাকি? ঈমান চলে গেছে নাকি? এই ঈমান হয়নি তখনো না। হুজুর মিথ্যা কথা কখনো বলতে পারে না। আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বলে নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। এ কথা কি ভুল বলা হচ্ছে নাকি? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে জানেন? বাংলাদেশে
ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই আকীদা যদি আপনার থাকে আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলছেন না কেন? যদি আপনি সারা জীবন মসজিদে ঢুকে বসে থাকেন জান্নাত চলে যাবেন? জাহান্নামার কুকুর হবে, জাহান্নামার কুকুর হবে। নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো? মুলি সাহেব বলছে, বক্তা সাহেব, হুজুর সাহেব ওয়াজ করতে করতে বলছে, যার লাখ লাখ ফ্যান ফলোয়ার, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। এ ছেলেরা, যুবকেরা, এই জন্য এই ওয়াজ করছি। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হক হালালের ওয়াজ হয়। এ যুবকেরা, কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না, আমার নবী পাকের কথা সবাই বলে না। তাই আমি একটু নবী পাকের মাকাম আপনাদের কাছে বলে যাই। এ যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম বার হয়েছে, দেখবেন তারা যখনই ওয়াজ করে তখনই তারা বলতে লাগে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ ছেলেরা, যুবকেরা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে নবী আমাদের মতো মানুষ। এই জন্য আমরা বলছি নবী পাক আমাদের মতো মানুষ। এই যুবকেরা, ভালো করে আকীদা মজবুত করে না, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল। এই যুবকেরা, যদি মনের মধ্যে প্রশ্ন জাগে, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, আল্লাহ নবীরও চুল ছিল, আমাদের মতো নয় কেন? এই যুবকেরা, মানুষ মাত্র একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার দুটো হাত হবে, তার দুটো পা হবে, তার দুটো চোখ হবে, তার দুটো কান হবে। নবী পাক মানুষ, তাই নবী পাকের হাত পা চোখ কান নাক মুখ থাকা এটা স্বাভাবিক বিষয়। এ যুবকেরা, তা বলে আপনি বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ। কেননা নবী শরীর থেকে ঘাম বাইর হতো, আমাদেরও শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে যে ঘাম বাইর হয় ওই ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়। আল্লাহ নবী শরীর থেকে যে পাসিনা বাইর হতো ওটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোন আতর পাওয়া যেত না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে আজ ওয়াজ করে আলেম উলামা, কি ওয়াজ করে? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন নবী আমাদের মতন মানুষ। নবী মানুষ, ভালো করে শুনেলাম, ঈমান আকীদা একটু মজবুত করে। ওয়াজ শোনার অভাব নেই। সমাজে আলেম উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেবের অভাব নেই। ঘরে ঘরে হুজুর হয়ে গেছে এখন। ভালো করে বুঝুন। তাহলে নবী পাক মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ। জোরে বলুন, জোরে বলুন, আমাদের মতন মানুষ না। যদি বলেন কেন না, আমাদেরও হাত আছে, নবীরও হাত ছিল। আরে মানুষের কটা হাত হয়? মানুষের কটা? দুটো। চোখ কটা হয়? ছটা। দুটো। পা কটা? দুটো। কান কটা? আটটা। দুটো। নবী মানুষ, বেশাক নবী মানুষ। তাই নবী পাকেরও হাত পা চোখ কান মুখ থাকা স্বাভাবিক বিষয়। তা বলে ফেলতে পারেন না নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো নয়। কেন? আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, ওটা থেকে দুর্গন্ধ বেরোয়। মদিনাওয়ালা শরীর থেকে ঘাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বেরোতো, ওই খুশবু কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়।
যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে আমাদের মতো নবী পাক মানুষ, তাহলে একটুখানি বুঝিয়ে দেখলেন। আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের হাতে 7 আঙ্গুল আছে, আল্লাহ নবীর হাতে 7 আঙ্গুল ছিল। আমার নবী পাক 7 আঙ্গুল দিয়ে আসমানে সূর্য ডুবে যাচ্ছিল। আমার নবী পাক ইশারা করেছিল, ওই সূর্যটা আবার আসমানে উঠে পড়েছিল। আমার নবী পাক আসমানে চাঁদকে ইশারা করেছিল, ওই আসমানে চাঁদটা আমার আল্লাহ দুটুকরো করে দিয়েছিল। আমাদের হাত আছে না নাই? কত বলেন? 7 আঙ্গুল হবে, ইশারা করলে হবে? কেন হবে না? নবী তো আমাদের মতো মানুষ, নবীরও হাত আছে আমাদেরও আছে, নবীরও 7 আঙ্গুল ছিল আমাদেরও আছে। চলেন ইশারা করে দিই, হয়ে যাবে তো। দিনের বেলায় সূর্য ছিল, এখন কি উঠেছে? চাঁদ। চলেন না। আমরা কেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়েও ইশারা করে দুটুকরো হবে? তাহলে নবীও মানুষ, বেশাক মানুষ, এটা আমরাও মানি, নবী মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ। সারা পৃথিবীর মানুষ যদি আসমানের চাঁদকে ইশারা করে দুটুকরো হবে না। হুজুর ইশারা করতো, চাঁদ আল্লাহ দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝার আছে, নবীর ক্ষমতা নাই চাঁদ দুটুকরো করার। ভালো করে ঢুকানো আছে, নবী চাঁদ দুটুকরো করতে পারে না। চাঁদ দুটুকরো করার মালিক কে? জোরে বলুন আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই করলো? নবীর ইশারাই করলো। চাঁদ দুটুকরো নবী করতে পারে না, চাঁদ দুটুকরো করার মালিক আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই? নবীর ইশারাই। নবীও মানুষ, আমরাও মানুষ। সারা পৃথিবীর মানুষ যদি ইশারা করে চাঁদ দুটুকরো, দাগ লাগাতে পারবো নি, ও তো দুটুকরো দূরের কথা। আর হুজুর ইশারা করেছিল, চাঁদ দুটুকরো হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, হাবিব কি করছেন আপনি? শুনছেন তো আপনারা? আল্লাহ বলছে, হাবিব কি করছেন? নবী বলছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি। ক্ষমতা কে দিয়েছে? ক্ষমতা দিয়েছেন আপনি। আমি মোহাম্মদ একটু প্রয়োগ করে দেখলাম। আমার আল্লাহ বলছে, এরা তো মূর্খ। আল্লাহ বলছেন, এরা তো মূর্খ। এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। বুঝতে পারছেন কি আমার কথা? এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলল। এরা তো মূর্খ। কেন? উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। কুলিন্নামা আনা বাসারু মিসলুকুম। এটা ভেঙে বলে দিয়ে যাচ্ছে, আপনি কে? আপনার কাছ থেকে আমাকে কোরআনের মানে নিতে হবে? আপনার কাছ থেকে তো লব না, আমি নবীর কাছ থেকে লব, সাহাবা হুজুরদের কাছ থেকে লব, সাহাবীদের কাছ থেকে লব, তবে তাবিঈনদের কাছ থেকে লব। তুমি কে? তোমার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা লব? তোমার ব্যাখ্যা চলবে না। হাম বলে তো বাদ বলে, হুজুর বলে তো শরিয়াত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কথা বলি ওটা কথা হয়, মদিনাওয়ালা যখন কথা বলতো ওইটা শরিয়াত হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম। নবী আমাদের মতন মানুষ নয়। সমাজে এইভাবে মানুষের কাছে ওয়াজ করছে, আর আমরা মানুষ মনে করছি না। ঠিকই রে, নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, আমাদের মতো মানুষ নবী পাক। কি বলছেন, ওয়াজ কি বাদ দিয়ে দেবো? একটু এই আলোচনা করি, একটু শোনেন। আনা সাগরের পানি এসছে, অনেক শুনেছেন। সমুদ্রের উপর দিয়ে নৌকা যাচ্ছে, হঠাৎ করে তুফান এসে গেছে, অর্ধেক নৌকা ডুবে গেছে। ফেরেশতা জিবরাইল এসে গেছে, ডানা মেরে নৌকা ধরেছে। বক্তার টাইম শেষ, চলে যাচ্ছে। এবার আপনারা চিন্তা করছেন, 2000 প্যাসেঞ্জার আছে, বাঁচবে না মরবে? হুজুরের টাইম শেষ, চলে গেল। ও হুজুরটাকে সামনে বারে ফের দাওয়াত কর, ওখান থেকে শুনবো। কোথা থেকে? ওই জিবরাইল এসে ডানা মেরেছে। কথা বুঝতে পারছেন? এই সব হয়। আমার কথা আপনারা ভুল ব্যাখ্যা করবেন না। আমি বুঝাবার জন্য কথাগুলো বলছি। কথাগুলো বলার উদ্দেশ্য বুঝাবার জন্য। তো আমার আল্লাহ বলছেন যে এরাই তো ঈসা নবীকে কি বললো? খোদার বেটা বললো। খ্রিস্টানেরা কি বলেছিল? ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আর উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কি বলেছিল? খোদার বেটা বলেছিল। এখন তুমি ইশারা করছো, নবীকে বলছো, তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। এরা তো দেখে চমকে যাবে। এরা তো এখনই বলে দেবে মুহাম্মদ দুনিয়া সাধারণ কোনো মানুষ নয়, ও খোদার বেটা। বলেন নাউজুবিল্লাহ, যদি বলুন আস্তাগফিরুল্লাহ। কেন? এরা তো মূর্খ। কেন? সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিলেন, জানেন তো খাজা মঈনুদ্দিন হুজুর?
উনি আসলেন। দেখুন, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে? আসমানে কখনো জাদু চলে? চলে না। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হও কি আছে? নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। যখন পাথর সাক্ষী দিয়ে দিয়েছে তখন আবু জেহেল বলছে, আরে বিরাট বড় জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটো হয়ে যায়, যেটা তো চমকে যাবে, বুঝতে পারছেন না? হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন খাজা মঈনুদ্দিন হুজুর দেখছেন জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। কতজন? 40 জন গোল হয়ে ঘিরে বসে আছে। খাজা মঈনুদ্দিন হুজুর হেঁটে হেঁটে কাছে আগিয়ে গেলেন। আগিয়ে যাবার পর দেখছে 40 জন মানুষ বসে আছে, মিডিলে আগুন জ্বালিয়েছে। আগুন কি জ্বালিয়েছে? আগুন। আগুন জ্বালিয়ে 40 জন কিছু যেন একটা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর তখন কাছে আসলেন, এসে ওদেরকে বলছেন যে কি করছো তোমরা? 40 জন বলছেন আমরা আগুনের উপাসনা করছি। কি করছে? আগুনের উপাসনা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কেন করছো? 40 জন বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়। আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যদি দেবতা খুশি হয়ে যায় তাহলে আগুনে যেতে হবে না, একটা সম্পর্ক তো হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো? তখন 40 জন বলছে আমরা 40 বছর করছি। কত বছর? কি ঝড়, কি বর্ষা, কি পানি, কি ঠান্ডা, কি গরম, কি শীত, আগুন আমরা 40 বছর লিবতে দিইনি, লাগাতার জ্বলতেইছে। কত বছর? 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছে নিশ্চয়ই সম্পর্ক তাহলে একটু হয়েছে তো। বুঝতে পারছেন আমার কথা? 40 বছর যখন তোমরা খেদমত করছো, উপাসনা যখন করছো, দেবতাকে খুশি করছো, একটু হলেও সম্পর্ক হবে না? হবে না? হবে তো। এই যে আপনাদের এখানে আসলাম, 10 মিনিট হোক 5 মিনিট হোক আলোচনা করছি, একটা সম্পর্ক হয়ে গেল না? আপনার আরে কেউ অচেনা মানুষ যদি পাশে 2 মিনিট বসে কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায়, হয় না? হয় না? তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে একদিন দুদিন তো নয়, 40 বছর করছো, নিশ্চয়ই সম্পর্ক একটু হলেও হয়েছে। হাতটা একবার দাও। কোথায়? আগুনে। 40 জন বলছে না না, আগুনে আবার হাত দেয় কেন? বলছে পুড়ে যাবে। কি বলছে? পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন না না, পুড়বে না, সম্পর্ক হয়ে গেছে, 40 বছর করছো, হাত দাও, পুড়বে না। 40 জন বলছে না, হাত দিলে পুড়ে যাবে আগুনে। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে 40 বছর কি করছো তোমরা? কথা বুঝছেন কি আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছেন যে 40 বছর তাহলে তোমরা কি করছো? আগুনে হাত দিলে যদি হাত পুড়ে যায় তাহলে 40 বছর কি করলে? একটু হলেও তো দেবতা খুশি হয়েছে, হাতটা ঢোকাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত দাও। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে দেখে বলছে আগুনের ক্ষমতা নেই পুরাবার, তুমি হাতটা দাও। কাকে বলছে? শুনছেন আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন বলছে, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নাই পুরা, তুমি হাতটা দাও। আগুনের ক্ষমতা আছে পুরাবার? জোরে বলেন। আগুনের ক্ষমতা নাই পুরাবার। যদি আগুনের ক্ষমতা থাকে পুরাবার, ইব্রাহিম নবী আগুনে পুড়ে যেত, ঠিক না বল? কেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছে, ফেরেশতা এসে বলছে ধরে নেবো, ইব্রাহিম নবী বলছে না না, ধরার প্রয়োজন নেই। কেন? বলছে আরে আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হবনি? আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে পুরানো হয়েছে না হয়নি? ফেলা হয়েছিল না হয়নি? আগুনে ফেলা হয়েছিল না হয়নি? আগুনে পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা নেই পুরাবার। যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম নবী পুড়ে যেত। খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাই বলছে, আগুনের ক্ষমতা নাই পুরাবার। 40 জন তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন বলছেন আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুনের নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? 40 জন খাজা মঈনুদ্দিন হাত দাও। খাজা আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরে, জুতোকে আগুন পোড়াতে পারে না। তখন তো এরকম জুতো ছিল নি, তখন কি ছিল? কাঠের খড়ম। খড়ম কি থেকে হয়? কাঠের খড়ম হয়তো। এখন খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে কি? কাঠের খড়ম। আগুনের সাথে কাঠের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। আগুন দেখবেন যখন ঝুমবে,
একটু কাঠ দিয়ে দেবেন, দেখবেন ফের চাঙ্গা হয়ে উঠে পড়েছে। ফের ঝিমোবে, ফের কাঠ দেবেন, দেখবেন খুব খুশি হয়ে যাচ্ছে। কেন কাঠের সাথে আগুনের একটা বিরাট সম্পর্ক আছে। আর খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে কাঠের খড়ম ছুঁড়ে দিয়েছে। 40 জন ভালো করে দেখছে, দেখছে আগুন জ্বলছে, ঠিকই কথা, জুতোই আগুন। 40 জন যা দিয়েছি, 40 বছর যা দিয়েছি তাই পুড়ে গেছে। আগুনে দিয়েছে কাঠ, কি দিয়েছে? বিরাট সম্পর্ক। আগুন জ্বলছে, জুতোই আগুন লাগছে না। কুলিন নামা আনা বাসারম মিসলুকুম, একটু ভালো করে বুঝেলেন, ব্যাখ্যা বোঝেন, ভালো করে বুঝুন, বেরেনে ঢুকিয়ে এলেন। এখন আগুনে ফেলেছে কাঠ, পড়ে নে। 40 জন বলছে, আরে আমরা তো ভুল দেবতার উপাসনা করছিলাম, আমরা ভুল দেবতার উপাসনা করছিলাম, আগুনের ক্ষমতা নেই জুতোকে পুরাবার। তাহলে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা ইটা। বুঝছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা খারাপ লিখছেন নাকি? কষ্ট পেয়ে যাচ্ছেন আপনারা? আমি যদি সুবহানাল্লাহ বলার এখানে আমরা বুঝি না, আমরা ওই করেই তো শেষ। দেখেন, সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, শুনছেন? সুবহানাল্লাহ বললে সব পাওয়া যায়। কত জমিন আসমানের বীজখান বরাবর যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সুবহানাল্লাহ বললে ঈমান হারা হয়। আমার কথা বুঝছেন কি আপনারা? সুবহানাল্লাহ বললে যেমন এত নেকি পাওয়া। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এই যুবকেরা, কেনই বেঈমান করব না? আরে আলিম তো দুই শ্রেণীর, এক শ্রেণীর আলিম আল্লাহ দাসত্ব শিখায়, নবীর গোলামতি শিখায়। আবার এক শ্রেণীর আলেম ঘুরিয়ে ফিরিয়ে বলে আল্লাহর কথা, নবীর কথা, তবে ঘুরিয়ে ফিরিয়েও নবী পাকের মাকামকে কমাতে চায়। আছে না? না, এই তো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, হুজুরের মিলাদ মানানো যাবে না, হুজুর হায়াতুন নবী নয়, হুজুর মরে গেছে, হুজুরের রওজা মুবারক নয়, ওটা কবর। শরিয়াতে মাজার পাকা করা নিষেধ, হুজুরের মাজারটা ভেঙে দেওয়া দরকার। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। এক দিন हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। হুজুরের দরবারে যাব আমরা, বলেন ইনশাআল্লাহ। হুজুরের কথা তো গোলামতি করছি, হুজুর ডাকবেন আমাদের, আমরা যাব ইনশাআল্লাহ। আমরা যে বসে বসে শুনছি হুজুরের কথা, শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, হুজুর ডাকবে না? ইনশাআল্লাহ ডাকবে। আমাদের ঈমান দুর্বল হয়েছে, তথাপি আমরা কিন্তু এখনো বেঈমান হইনি। বেঈমান হলেই প্রেম থাকতো নি, এখনো আছে ঈমান। আমরা যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মদিনা তো ইয়াসরিফ ছিল, জানেন না? হুজুরের কদম পড়েছে, মদিনা শরীফ হয়েছে। কাবা হযরতে আলী থেকে রায় 365টা মূর্তি ছিল ভেতরে। হুজুরের কদম পড়েছে, কাবা ধন্য হয়েছে। তাই কবি বলছে, হাজিও, ও হাজি সাহেবেরা, আসো আসো, কাবা তো দেখ চুকে হো, কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় আসছো, মক্কায় কি দেখেছো? মক্কায় কি দেখেছো? কাবা দেখেছো। মদিনায় কাবার কাবাকে দেখে যাও, হুজুরকে দেখে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবি বলছে, এক দিন हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा
जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा साखिए कौसर करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सो रही हूँ बस इसी उम्मीद पर, सो रही हूँ बस इसी उम्मीद पर, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सब्र सब्र के नाना है वो, सब्र सब्र के नाना है वो, हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा
যাক ছেলেরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আসেন নবী পাকের গোলাম হয়ে যান, নবী পাকের তাবেদারি করেন, আল্লাহ নবীর জন্য বন্ধুত্ব করবেন, আর নবী পাকের জন্য লড়াই করবেন। এ যুবকেরা, কেনই বা নবীর জন্য করবে না? আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে যেত, নবী আমার আলোচনা করতো। এমন সময় নবী পাকের সাহাবারা শুনছে, হঠাৎ করে নবী পাকে যখন থুথু মুবারক ফেলার প্রয়োজন হতো, কি থুথু থুথু, এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন থুথু মুবারক ফেলার প্রয়োজন হতো, সাহাবা হুজুররা কি করতো? তাড়াতাড়ি আমার নবী পাকের কাছে চলে আসতো। সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন নেশা এসে শুরু হয়ে যেত। আল্লাহ নবীর সামনে হাতগুলোকে পেতে দিত, আল্লাহ নবীর সামনে হাতগুলোকে পেতে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে থুথু ফেলেন, আমার হাতে থুথু ফেলেন, আমার হাতে থুথু ফেলেন। আল্লাহ নবী থুথু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা কি করতো? ওই থুথু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত, শরীরে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো।